আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে ইসলামী শরীয়তের উৎস। আলোচনার বিষয় হলো ইসলামী শরীয়তের উৎস। ক্লাসটির শেষে এই দ্বিতীয় অধ্যায়ের এই ইসলামী শরীয়ত থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো শেষের দিকে উত্তর সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ উপকার লাগবেই। তো ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি সর্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি। বিশ্বাসগত বিষয়গুলো পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিকও ইসলামে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধিবিধান, আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছেন। মহান আল্লাহ প্রদত্ত এসব বিধিবিধানই শরীয়ত বলা হয়। আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, সকল কাজে তাদের আনুগত্য করা শরীয়তের অন্যতম দাবি। এগুলো পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সার্বিক সফলতা লাভ করা যায়। এই অধ্যায়ে আমরা ইসলামী শরীয়তের পরিচয়, গুরুত্ব সম্পর্কে জানব। পাশাপাশি শরীয়তের উৎসগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করবো। কেমন? তো এই অধ্যায়ে আমরা কি কি শিখব? এই অধ্যায়ে আমরা শরীয়তের উৎসের ধারণা, প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। কোরআন ও হাদিসের সংরক্ষণ, সংকলন, সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে পারবো। মাক্কি মাদানী সূরার সংখ্যা এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। কোরআন তিলাওয়াতের গুরুত্ব, মাহাত্ম্য বর্ণনা করতে পারবো। নির্বাচিত সূরাগুলো শুদ্ধভাবে মুখস্থ করতে পারবো। নির্বাচিত সূরাগুলোর অর্থ, পটভূমি সহ শানীনুজুল শিক্ষা বর্ণনা করতে পারবো। কোরআনের নির্বাচিত সূরাগুলোর শিক্ষা নিজ জীবনে প্রয়োগে উদ্বুদ্ধ হব। নির্বাচিত 10টি হাদিসের অর্থ, শিক্ষা বর্ণনা করতে পারবো। ধৈর্য সহিষ্ণুতা অর্জনের ক্ষেত্রে হাদিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। নির্বাচিত হাদিসসমূহের শিক্ষার আলোকে মানবিক নৈতিক মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনে অনুপ্রাণিত হব। ইজমা এর পরিচয় ও উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে পারবো। কিয়াসের ধরন এবং বর্ণনা করতে পারবো। শরীয়তের বিভিন্ন পরিভাষা সম্পর্কে আলোচনা করতে পারবো। এই হলো এই শরীয়তের বিভিন্ন উৎস থেকে আমরা আলোচনা করে শিখবো। তো প্রথম পার্টটা হলো শরীয়ত। আমরা শরীয়ত সম্পর্কে জানবো। শরীয়তের পরিচয় জানা হচ্ছে যে শরীয়ত হলো আরবি শব্দ। এর অর্থ হলো পথ বা রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান অর্থে ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন সুদৃঢ় সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছিতে পারে। সুবহানাল্লাহ। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন। অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সূরা আল জাসিয়া আয়াত হলো 18। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির জন্য সার্বিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান নির্দেশনা এতে বিদ্যমান। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তার অর্থ হলো যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত হলো 3। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ
শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন, যথা ক হচ্ছে আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, দুই খ হইল নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, আর গ হইল বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা উপরিক্ত তিনটি বিষয়ের আওতাভুক্ত। ফলে মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সকল কাজেই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই। শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ তার রসুলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রসুল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রসুলকে অস্বীকার করার নামান্তর। কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ বা কুফর বলা হয় এটাকে। যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনের লাঞ্ছনা গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষেপ হবে। সূরা আল বাকারা আয়াত হলো 85। শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়, কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান শরীয়তের শিক্ষার মাধ্যমেই লাভ করা যায়। উত্তম চরিত্র নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিবৃত রয়েছে। সুতরাং সুষ্ঠু সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি, নিয়মকানুন শিক্ষা দেয়। সালাত, যাকাত, সওম, হজ ইত্যাদি কিভাবে, কোথায়, কোন সময়ে আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, পারিবারিক সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। অতএব মানুষের সার্বিক জীবনচারণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে শরীয়তের উৎসসমূহ। শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি। এটি আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। অতএব শরীয়ত এর প্রধান উৎস দুইটি, যথা আল কোরআন আল হাদিস বা সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহের স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুইটি উৎস নির্ধারণ করা হয়। এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস হলো চারটি, যথা একটা হলো আল কোরআন, একটা হলো সুন্নাহ, একটা হলো ইজমা, আর একটা হলো কিয়াস। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পর্যায়ক্রমে শরীয়তের এই চারটি উৎস সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো ইসলামী শরীয়ত কেন প্রয়োজন, এতে কী কী কল্যাণ আছে এই বিষয়ে তোমরা একটা পরিচ্ছেদ রচনা করবে, কেমন? আর এই যে অধ্যায়টা আমরা পড়লাম, এই পাঠের পরে আমাদের কি কি প্রশ্ন হইতে পারে তা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা এতক্ষণ ধরে যে ক্লাসটা করলাম, এই ক্লাসের মধ্যে তোমাদের ইসলাম শিক্ষা 1 নবম শ্রেণীর শরীয়ত পাঠ হলো 1। পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ 1 শরীয়ত পৃষ্ঠা 46 থেকে 48 থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কার্যকর হবে, কেমন? এই প্রশ্নগুলো হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর। তো এখানে 1 নম্বর প্রশ্ন হইতে পারে শরীয়ত শব্দের অর্থ কী? শরীয়ত হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পথ বা রাস্তা। ব্যাপক অর্থে শরীয়ত বলতে এমন সুদৃঢ় সুস্পষ্ট পথকে বোঝায় যা অনুসরণ করলে মানুষ সুন্দর ও সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছতে পারে। এরপরে শরীয়ত কাকে বলে? উত্তর হলো ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন পরিচালনার জন্য যেসব আদেশ নিষেধ দিক নির্দেশনা প্রদান করেছেন তাকে একত্রে শরীয়ত বলা হয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন হলো শরীয়তের বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হলো মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে ভাগ করেছেন। একটা হলো আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, আর একটা হলো নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, আর একটা বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। 4 নম্বর প্রশ্ন শরীয়ত মেনে চলা কেন জরুরি? উত্তর হলো মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রসুলের নির্দেশিত পথ, যা মেনে চললে আল্লাহ সন্তুষ্ট হন এবং ইহকালীন ও পরকালীন শান্তি লাভ করা যায়। শরীয়ত আমাদের কোনটি হালাল এবং কোনটি হারাম তা চিনতে সাহায্য করে। এরপরে 5 নম্বর প্রশ্ন হলো শরীয়ত অস্বীকার করার পরিণাম কি? শরীয়ত অস্বীকার করা মানে
শরীয়ত অস্বীকার করা মানে হলো মহান আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করা, যা কুফরের নামান্তর। যে ব্যক্তি শরীয়তের কোনো অংশ বিশ্বাস করে আর কোনো অংশ প্রত্যাখ্যান করে তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। 6 নম্বর হলো শরীয়তের প্রধান উৎস কয়টি ও কি কি? উত্তর হলো শরীয়তের প্রধান উৎস হলো 2টি, যথা এটা আল কোরআন এবং সুন্নাহ, আল হাদিস। তবে এই 2টির স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে আরও 2টি উৎস নির্ধারণ করা হয়েছে। সুতরাং শরীয়তের মূল উৎস হলো 4টি। এক হলো আল কোরআন, একটা সুন্নাহ, একটা ইজমা, একটা কিয়াস। মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন, শরীয়ত সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কি বলেছেন? উত্তর হলো সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, শরীয়ত কিভাবে মানুষের আর্থ সামাজিক জীবনে ভূমিকা রাখে? উত্তর হলো শরীয়ত শুধু ইবাদত নয়, বরং মানুষের পারিবারিক, সামাজিক ও আন্তর্জাতিক সকল বিষয়ের দিক নির্দেশনা প্রদান করে। এটি সালাত, যাকাত ও হজের পদ্ধতির পাশাপাশি আর্থিক পরিশুদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষার নিয়ম শিক্ষা দেয়। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এই পড়াগুলো যে শেখো, ইনশাআল্লাহ পরীক্ষায় অনেক ভালো করবে। তো আমরা নেক্সট ক্লাসে পরের পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।